ছোট বাইকের মডিফাই ভিডিও দিলেই ফর ইউ মানে ভাইরাল হয়ে যায়। মাঝে মাঝে আমাদেরও কনফিউজ লাগে যে এত ভাঙড়ি চুংড়ি বাইক আমরা কিভাবে মডিফাই করব। এই বাইকটা অনেকদিন পড়েছিল যার কারণে স্টার্ট হইতো না, আমাদের কাছে সার্ভিসিং এর জন্য দিয়ে গিয়েছেন এবং বলেছেন যে এই বাইকটাতে রয়্যাল এনফিল্ড হান্টারের লুক দিয়ে দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বাইকের টাঙ্কির নিচে আমরা মুরগির বিষ্ঠা পাই। তো এটা কিভাবে পসিবল ভাই? মুরগিও আজকাল কমোড ইউজ করে, মুরগিরও মনে হয় শখ জাগছে, টাঙ্কিটা তুলবে, কাজ করবে এবং আবার ঢেকে রাখবে। তো যাই হোক, সবাই একটু ঘিনঘিনি করতেছিল। আমি বললাম যে তাড়াতাড়ি ফ্রন্ট সাইডে যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করে ফেলো। তো ফর্ক থেকে শুরু করে যেগুলোতে সমস্যা ছিল সেগুলো আগে সার্ভিস করার পরে সব কিছু চেঞ্জ করে গাড়িটার নতুন লুক আমরা ক্রিয়েট করব। ওয়ারিং এর অবস্থা ছিল ফুললি লন্ড ভন্ড, যেহেতু আমাদের মিটারের এবং লাইটিং এর কাজ করতে হবে যার কারণে এইটা আগে ফিক্স করে নিই। মিটারটা আমরা গোল মিটার লাগাবো এটা ফেলে দিয়ে, আর এই যে হেডলাইটটা বস হেডলাইট যেটা জোস টাইপের ডিআরএলও এর ভিতরে আছে, আর পিছনে তো অনেক কারুসাজও আছে যেটা আপনারা ভিডিও লাস্টের দিকে দেখতে পারবেন। অলরেডি মিটার লাগানো হয়ে গেছে, বাট হ্যান্ডেল বারটা কেমন যেন অমানানসই লাগতেছে, দাঁড়ান একটু পরেই চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে পিছনে ব্যাকলাইট যেটা লালটু আলো দেবে, আর এই যে হ্যান্ডেলের অর্ধেক লাগানো হয়ে গেছে, গোল্ডেন কালারের 2 পার্ট হ্যান্ডেল লাগাই দিচ্ছি। বাকি ডান্টি দুইটা শুধু ভরে দিলেই কিন্তু হয়ে যাবে। চাকাতে আলাদিনের চেরাকের মতো খালি ঘষাঘষি করা হচ্ছে, তার মানে এটাতে রং করা হবে। বাইক ছোট হলে কি হবে, সেলফে স্টার্ট হইতে হবে, এই জন্য সেলফ মোটরটা কিন্তু আমরা বাইকটাতে লাগাই দিচ্ছি। যেটা টুপির মতো দেখা যাচ্ছে এটা টুপি না, এটা সেই বস হেডলাইট। অলরেডি ডিআরএল সহ বস লোগোটা সেই আকারে জলজল করতেছে, যেটা নাইট ভিশনের জোস টাইপের একটা লুক আসবে। একটা ব্যাপার অনেক বেশি খারাপ লাগে, আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু একবারও ফলো করেন না, লাইক করেন না। এটা কিন্তু খুব খারাপ একটা অভ্যাস। আপনারা আগে লাইক ফলো দেন, তারপরে ভিডিওর বাকি অংশ দেখেন। দেখতে পাচ্ছেন বাইকটাতে একটা কালা গ্রিপ লাগাই দিচ্ছি, আর এই যে মক্সি ফ্ল্যাশার যেটা দিয়ে লাইট লাফালাফি করবে, এটা না করলে তো ভালোই লাগে না। আর এই যে মিটারের লাইন অলরেডি চলে আসছে, আর সামনে যে ইন্ডিকেটর, ভাই রে ভাই আপনি ফিদা হয়ে যাবেন। আমরা কিন্তু রঙের কাজ করি না, তবে স্প্রে দিয়ে নন পার্মানেন্ট যে রংটা আছে সেটা আমরা করে দিই। দেখতে পাচ্ছেন এই নন পার্মানেন্ট রঙও যে এত ফিনিশিং হয় যেটা সামনাসামনি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। দেখা যাচ্ছে বাইকের টাঙ্কিটা হচ্ছে লাল, কিন্তু কাস্টমার আমাদের বলেছে হোয়াইট এবং ব্ল্যাক দিয়ে একটা রয়্যাল এনফিল্ড হান্টার বানাই দিতে হবে। এই জন্য প্রথমে ফ্রন্টের জায়গায় আমরা সিলভার দিচ্ছি এবং ব্যাক পোর্শনে কিন্তু আমরা ব্ল্যাক কালার দিয়ে মডিফাই করব। অলরেডি ফ্রন্ট পার্টে সিলভার কালার স্টিকার বসানো হয়ে গিয়েছে, আর এই যে সাইডের যে কাভারগুলো আছে এগুলোতে ব্ল্যাক করা হচ্ছে, আর এই যে সিলভার স্টিকার শুধু এতটুকুই হবে, বাকিটুকু কিন্তু কালার ঘরে কালা করে দিব। এই কালার ঘরে কালা আবার সিলভার স্টিকারের উপরে উঠে গেছে। ভাই আমরা মেজারমেন্ট নিয়ে কাজ করি, এক চুলো 19-20 হওয়া যাবে না। সাইড কাভারের কাজ প্রায় শেষের দিকে, এটা কমপ্লিট হইলে টাঙ্কির যে সাইড স্টিকারগুলো আছে এগুলো তুলে ফিনিশিং দিয়ে এটা কিন্তু গাড়িতে তুলে দিতে হবে। আর গাড়িতে তুলে দিতে এই গাড়ির লুকটা কেন যেন ঝাঁকা নাকা একটা চলে আসতেছে। টাঙ্কিটা বসাচ্ছে কিন্তু সেই ভাইরাল পিচ্চি সোহার। এই যে ক্যাফে রেসারের যে সিটটা, এটা কিন্তু আমরা বাইকটাতে এইভাবে মডিফাই করে দিয়েছি যাতে বাইকের টাঙ্কির সাথে মানানসই হয়ে বাইকের লুকটা একটু ইনহ্যান্স হয়। আর এই যে টাঙ্কিতে এই যে কালারের স্টিকারটা, ভাই এই স্টিকারটা লাগানোর পরেই কেন জানি গ্যাপ গ্যাপ যে ভাবটা সেটা কিন্তু পূরণ হয়ে গেল। বাইকটা অলরেডি আমাদের 80% কমপ্লিট হয়ে গিয়েছে, বাট এই যে কালো অংশগুলা কেন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। আগে চলো লাইটিং দেখাই, তারপরে ওগুলা নিয়ে কাজ করব। এই যে লাইটিং এ একটা ঝাঁকা নাকা আছে, হ্যান্ডেলটা চেঞ্জ করা হয়েছে, সামনে হেডলাইটটা চেঞ্জ করা হয়েছে এবং মিটারটা চেঞ্জ করে ভালোই লাগতেছে, যেটা রাতে চললে কিন্তু আরো জোস লাগবে। ওকে, তো ফাইনালি এই যে সেই গরিবের মানে ওই সেই রয়্যাল এনফিল্ড অলরেডি মেক হয়ে গিয়েছে। আগে ছিল বাইকটা এইভাবে, আর এখন অলরেডি রয়্যাল এনফিল্ডের বাচ্চা ভার্সন হয়ে গেছে। যাই হোক, মোটামুটি বাইকটা আমরা সম্পূর্ণ রেডি করে ফেলেছি। এখন কাস্টমারকে কল দিয়ে গাড়িটা ডেলিভারি করে দিব। তো আপনিও যদি আপনার বাইকে আনকমন লুকে মডিফিকেশন অথবা প্রিমিয়াম মাস্টার সার্ভিসিং করতে চান, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করে একটা সিরিয়াল দিয়ে চলে আসবেন আরাফাত মোটো গ্যাজেট কুষ্টিয়াতে। আর হ্যাঁ, একটা কথা, এখন পর্যন্ত অনেকেই আছে লাইক ফলো দেন নাই, আবারও বলতেছি ভাই দিয়ে দেন, তাহলে পরবর্তীতে আপনার চোখের জন্যই অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।